ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? বলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা আপনাকে যেটা হুকুম করেছেন সেটা বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করেন, আপনি সবরকারীদের মধ্যে আমাকে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি মারাত্মক লেভেলের কথা বুঝতে পেরেছেন? একটি বাবার এমন শক্ত কথায় সন্তান কি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের এই কুরবানির কথা হযরত হাজরা আলাইহিস সালাম জানতেন, বাবা ইব্রাহিমও জানতেন তারা সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। মুসা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করার জন্য আমি নিয়ে যাচ্ছি। আজকে আমার সন্তানের সেই দিন, তাকে আমি জবাই করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব। দেখেন, তারা কিন্তু জনগণের উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলা এই সবরকারীদের পুরস্কার স্বরূপ সর্বশেষ আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জন্য একটি পরিবারকে আদর্শ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষাটা আসলো কোথা থেকে? একটি সন্তান ইসলামকে লালন পালন করেছিলেন কে? বলেন, তার স্ত্রী ইব্রাহিমের স্ত্রী ইসমাঈলকে লালন পালন করেছে। বলে, মা তার সন্তানকে লালন পালন করেছে। কি শিক্ষা দিয়েছেন তার সন্তানকে? যে শিক্ষার কারণে একটি সন্তান আদর্শ নেককার এবং আল্লাহর গুণে গুণ অর্জন করার জন্য সবরকারীদের অন্তর্ভুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি বিশ্ব পরিচালনার জন্য, আদর্শ নাগরিক তৈরি করার জন্য, আদর্শ সন্তান গঠনের জন্য একজন মায়ের ভূমিকা কম না বেশি? একজন মার ভূমিকা অনেক বেশি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে লালন পালন করেছিলেন হযরত হাজরা আলাইহিস সালাম। কি শিক্ষা তিনি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে? সে শিক্ষার কারণে বাবার সাথে মায়ের সাথে যে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা এতে খুশি হয়ে তাদেরকে সফলকামদের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুসলিম মিল্লাতের জন্য রোল মডেল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের স্ত্রী আছে, আমাদের সন্তান আছে, তাহলে তাদেরকে ইসমাঈল আলাইহিস সালামের মতো আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য ছোটবেলা থেকেই তাদেরকে দ্বীনি শিক্ষার দিকে অবশ্যই অগ্রগামী করতে হবে এবং স্ত্রীদেরকে পর্দার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং বিয়ের পূর্বে এই চিন্তা ফিকির করতে হবে, আমি যাকে বিয়ে করব অবশ্যই একটি নেককার স্ত্রীকে, নেককার মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ বাবারা এই স্বপ্ন দেখেন, আমার ছেলেকে বিয়ে দেব এই বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী একটা মেয়ের সাথে। কে ঠিক বলে? আর যে ছেলে বিয়ে করতে চায় বলে যে আমি একটা বিয়ে করব এমন একটা নায়কের সাথে, চিত্র জগতের নায়ক নায়িকারা ফেল, এমন একটা সুন্দরের সাথে বিয়ে করবো। শুধু সুন্দর হলেই হবে না, বাবার কোনো সম্পত্তি থাকা লাগে, কারণ আমার তো লাগবে কিছু। এই সব চিন্তা নিয়ে বিয়ে করে কি মিথ্যা বললাম? একটা বার চিন্তা করে না যে আমি বিয়ে করবো, সে মেয়ে হবে তাহলে দেখেন, কেউ যদি মুত্তাকি পরহেজগার তাকওয়াবান একটা মেয়েকে বিয়ে করে, তারা আল্লাহ রাসূল বলেছেন সে মুত্তাকিও হবে, সম্পদের হবে। সুবহানাল্লাহ। যদি কেউ সম্পদের আশায় বিয়ে করে, তাহলে তার মধ্যে তো পরহেজগার তো থাকবেই না, সে সম্পদও পাবে না। এজন্য আজকে আমাদের সমাজে অশান্তি, আমাদের সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনি যে উদ্দেশ্য নিয়ে করেছেন সেটাই আপনার পূরণ হচ্ছে। স্ত্রী পাইছিলেন সুন্দরী, সুন্দরী পাইছেন, কিন্তু সে আপনাকে একা সময় দিবে না, সেই স্ত্রী আরো অনেক মানুষকে সময় দিচ্ছে, দিবে। এটাই হচ্ছে সমাজের বাস্তব চিত্র, যেটা পড়াশোনা রূপ নিয়েছে। এজন্য আসুন, নেককার সন্তান আমাদেরকে গঠন করতে হবে, আমাদের স্ত্রীদেরকে পর্দার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের স্ত্রী, আমার সন্তান, আমার মা কোথায় সময় দিচ্ছে, কার সাথে সময় দিচ্ছে, ঘর থেকে কোথায় যাচ্ছে, কি অবস্থা, এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, হযরত হাজরার জীবনী থেকে, ইসমাঈল আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবারকে এবং আমাদের সমাজকে ইসলামিক এবং একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলা
করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ।